সাহাবায়ে কেরাম কি বলেছেন এটা আমাদেরকে মানতে হবে। তার আগে আমাদেরকে মানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহাবায়ে কিরাম হলেন নক্ষত্র সমতুল্য। নক্ষত্র সমতুল্য, আর তাদের যেকোনো একজনকে অনুসরণ করাটাই হচ্ছে হেদায়েত। এই কথা আমাদের সমাজে অনেকের মাঝে হাদিস হিসেবে প্রচার পেয়ে গেছে। দেখেন, আসলে কি এর কোনো ভিত্তি আছে এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে উদ্দেশ্য করে যেই জাল হাদিসটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেটা হচ্ছে আমার সাহাবায়ে কিরাম হচ্ছে নক্ষত্র সমতুল্য, আর কেউ যদি তাদেরকে অনুসরণ করে তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে, তাহলেই তারা হেদায়েত পাবে। এটা রয়েছে আলবানীতে, এই হাদিসটি রয়েছে। আমরা অনেক ভিডিওতে আমরা বলেছি জাল হাদিস দুই প্রকার হয়, একটা হচ্ছে হাদিসে বর্ণিত রয়েছে, এটা হচ্ছে হাদিসে বর্ণিত রয়েছে কিন্তু এর কোনো ভিত্তি নেই। দেখেন, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনে আমি এবং আমার সাহাবী রয়েছেন তারা যে পথের উপর প্রতিষ্ঠিত রয়েছে ঠিক সেই পথের উপর যদি কোন মানুষ প্রতিষ্ঠিত থাকে, পরের জন্মে আমরা যদি সেই পথের উপর প্রতিষ্ঠিত থাকি, আমরা তাহলে কখনোই বিভ্রান্ত হব না, আমরা কখনোই সরল সঠিক পথ থেকে বিমুখে চলে যাব না, অন্যদিকে চলে যাব না। কিন্তু আমরা এই সাহাবীদের মর্যাদাকে বৃদ্ধি করতে গিয়ে আমরা এমন কথা প্রচার করে যাচ্ছি, আমরা এমন কথা বলে ফেলছি, এমন কথা যার কোনো কুরআন হাদিসের ভিত্তি নেই। এটা জাল জয়ীফ হাদিস নিয়ে আমরা মাতামাতি করে ফেলছি, জাল হাদিস নিয়ে আমরা আমাদের সমাজে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি। সাহাবায়ে কেরাম কি বলেছেন এটা আমাদেরকে মানতে হবে। তার আগে আমাদেরকে মানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট যদি দলিল থাকে, স্পষ্ট দলিলের মাধ্যমে যদি কোনো কথা থাকে, আমরা সেটাকে সর্বপ্রথমে গ্রহণ করব। যদি দলিল না থাকে সেক্ষেত্রে আমরা সাহাবায়ে কেরামের কাছে যাব। দেখেন, আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলছে এই কথাকে, তারা ওই জায়গায় নিয়ে যেয়ে তারা বলছে যে তারাবির সালাতটা আমরা 20 রাকাতই আদায় করব, আমরা 8 রাকাত আদায় করব না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাজান কি রমাজানের বাইরে তিনি 8 রাকাতের বেশি তাহাজ্জুদের সালাত, রাতের সালাত তিনি আদায় করেননি। এই কথাকে আমরা অস্বীকার করছি এই হাদিসকে নিয়ে। ওই যে কোন সাহাবী 20 রাকাত সালাত আদায় করেছেন ওই কথাকে এখানে এটার মাধ্যমে প্রাধান্য দিচ্ছি। আমাদের প্রত্যেককে সর্বপ্রথমেই লক্ষ্য রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। দেখেন, আমরা সাহাবীকে অনুসরণ করব না এমন কথা বলছি না, আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। অনুসরণ করার পূর্বে আমরা আগে নবীকে অনুসরণ করব। নবীর যেখানে কথা নেই, নবীর যেখানে কোনো আলোচনায় নেই, সেটা যদি আমাদের প্রয়োজন হয়, সাহাবীদের যদি কথা থাকে, সব সাহাবীগণ যদি একমত থাকেন, তাহলে আমরা সেটাকে অনুসরণ করব, সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সাহাবায়ে কেরাম শুধু নয়, সর্বপ্রথমে নবীকে এবং তারপরে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।